জি, জি, অবশ্যই আমরা অনেক কষ্ট করে জীবন কাটিয়েছি। আপনারা জানেন আমার হাসব্যান্ড শফিউল বারী বাবু আমার হাসব্যান্ড ছিলেন। স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিলেন, ছাত্র দলের সেক্রেটারি ছিলেন যিনি। তো আমাদের যে বিয়ে, সরি আমার খুব খারাপ লাগছে। তো আমার আমার মনে আছে যে আমার বাচ্চারা এবং আমরা খুব একটা কোয়ালিটি টাইম ওর সাথে আমরা কাটাতে পারিনি। সবসময় ওকে মানে চিন্তায় থাকতে হয়েছে, বুঝি আমরা গ্রেপ্তার হতে হয়। ঠিক আছে, মারামারি হানাহানি কোনো কিছুই আমাদের কাম্য নয়। আর সেই কারণে কিন্তু আমরা বিগত ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছি, কারণ তারা এই সব মারামারি হানাহানি কাটাকাটিতে বিশ্বাস করতেন। তো এইটা আমাদের সকলকে অত্যন্ত সচেতন থাকতে হবে প্রত্যেকটা মানে মানুষের জায়গা থেকে। যেই স্বৈরাচার পরাযুক্তি শক্তি আমাদের আমরা বিতাড়িত করেছি, তার জন্য কোনোভাবে কোনো সংগঠনের মধ্য দিয়ে অনুপ্রবেশ না করে কোনো বিশৃঙ্খলা ঘটাতে পারে আমাদের দেশে। আর নতুন রাজনৈতিক দলের প্রতিও আমরা স্বাগতও জানাচ্ছি, সেই সাথে আমরা তাদেরকেও অনেক বেশি মানবিক এবং ধৈর্যশীল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এবং পারস্পরিক সম্পর্কটা যেন তাদের বোঝাপড়ার মধ্যে হয়ে থাকে সেটাও আমরা কামনা করছি। রাজনীতির মাঠে মানুষের পাশে থাকতে হবে। আগামী নির্বাচনকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিকভাবে মানুষের পাশে থাকার যে প্রত্যয় আমরা ব্যক্ত করেছি, সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের নির্বাচনী বৈতরণী পার হবো। ইনশাল্লাহ দেশটা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গঠন করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেশ এখন আর্থিক অতিক্রম করছে, দেশকে অস্থিতিশীল করার সেই সহযোগিতা মোকাবেলা করতে হলে আমাদের যে কোনো ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার যাতে সংস্কার যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে এগিয়ে পারে যে ক্রান্তিকাল এই দেশ অতিবাহিত করেছে, এই দেশের জন্মলগ্নের পর থেকে এটা দুঃস্বপ্নের থেকেও কঠিন ছিল। এই দুঃস্বপ্ন যেন বাংলাদেশের কোনোদিন ফিরে না আসে, সেটার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী আছি আমরা আপ্রাণ চেষ্টা করছি, দিনরাত কাজ করছি। তাহলে বিএনপি বাংলাদেশকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চায় যেখানে কোনো ফ্যাসিজম ক্রিয়েট হবে না, এবং একটি স্বচ্ছ রাজনীতির জায়গা তৈরি হবে, যেখানে আমরা যারা মনে করি যে রাজনীতিতে আমাদের আসা উচিত, আমরা পড়াশোনা করেছি, আমরা দেশকে কিছু দিতে চাই। আই হেট পলিটিক্সের যে জেনারেশনের জন্ম হয়েছিল সেরকম কোনো জেনারেশন যেন আর তৈরি না হয়, এবং আমরা দেশকে দেওয়ার জন্য যেন সত্যিকার অর্থে রাজনৈতিক পরিবেশটা পাই, সেই পরিবেশ আমরা তৈরি করার জন্য বিএনপিকে এই বার্তা দেয়া হচ্ছে তৃণমূল পর্যায়ে, এবং তৃণমূলের নেতাকর্মীরাও চাচ্ছেন যে দলকে শক্তিশালী করার জন্য সে পথে এগিয়ে যাওয়ার জন্য।